দর্শক অনেকেই জানেন না বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে সাধারণ মানুষও প্রার্থী হইতে পারে। তবে এলাই শুধু নাগরিক হইলে হইতো না, মানন করিব সংবিধানের নির্ধারিত বেশ কিছু শর্ত। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করি বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনত রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হইব। তবে এই নির্বাচনের ঘিরি বোধকের মনত প্রশ্ন, রাষ্ট্রপতি হইতে কি কি যোগ্যতা লাগে, সাধারণ মানুষ রাষ্ট্রপতি পদর প্রার্থী হইতে পারে কিনা, কিংবা নির্বাচন নান কিভাবে অনুষ্ঠিত হয়। প্রথমেই জানি লই চলন রাষ্ট্রপতি হইতে কি কি যোগ্যতার প্রয়োজন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রার্থীরা অবশ্যই বাংলাদেশের নাগরিক অন ফুরিব। একই লগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতাও প্রার্থিত্ব তাহন ফুরিব এবং বয়স কমপক্ষে 35 বছর অন ফুরিব। এছাড়া সংবিধান অনুযায়ী অভিশংসনের মাধ্যমে আগে রাষ্ট্রপতির পদত্তুন অপসারিত হন ব্যক্তি পুনরায় এই পদুল্লাই প্রার্থী হইতে না পারে। এবার প্রশ্ন, সাধারণ মানুষ কি তৈলি রাষ্ট্রপতি হইতে পারে না? উত্তর হ্যাঁ, অবশ্যই হইতে পারে। তবে জনগণের সরাসরি ভোটে সংবিধানের ব্যাক শর্ত পূরণের পাশাপাশি একজন সংসদ সদস্যত্বন প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্যত্বন সমর্থক হিসেবে মনোনয়নপত্র থাহন ফুরিব। অর্থাৎ সংসদ সদস্যর সমর্থক ছাড়া রাষ্ট্রপতি পদে হন সাধারণ মানুষ প্রার্থী হইতে না পারে। এবার জানি লই চলন রাষ্ট্রপতি নির্বাচন নান কিভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশত রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদর সদস্য সাধারণ নাগরিক এই নির্বাচনত সরাসরি ভোট দিয়ে অংশগ্রহণ করিব না পারে। আর যদি যাচাই বাছাই শেষে মাত্র একজন বৈধ প্রার্থী তাহে তৈলি ভোট গ্রহণ ছাড়াই তার রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করিব নির্বাচন কমিশন। তবে একাধিক বৈধ প্রার্থী তাইলি সংসদ সদস্যর ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হইব। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট মনোনয়নপত্র জমা লইব। এরপর 16 আগস্ট যাচাই বাছাই চলিব। 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষত ভোট গ্রহণ অনুষ্ঠিত হইব। তবে দর্শক, এই সকল শর্ত মানিয়ে বাংলাদেশের আগামী রাষ্ট্রপতি হনর ইয়েন সাইবেলে আরাতুন অপেক্ষা গ্রহণ করিব আগামী আগস্টের 20 তারিখ পর্যন্ত। C+ টিভি, চট্টগ্রাম।